আসসালামু আলাইকুম। আজকে সরিষা বাটা দিয়ে একটি মজার রেসিপি করব। তো রেসিপিটি করার জন্য আমি এখানে একটি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। এখানে কাতল মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। এখন আমি মাছটা একটু হালকা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এই রেসিপিটা কিন্তু ভীষণই মজার হয় খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এখন এখানে দিয়ে দিব ওই তেলের ভিতরে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে এটা স্বাদটা খুব ভালো আসে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে গুঁড়া মশলা অ্যাড করলাম। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু আমি হাফ চা চামচ করে দিয়েছি। এখন এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এখানে এখন দিয়ে দিব কিছুটা গরম পানি। গরম পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব ভালোভাবে কষানোর জন্য। ঢাকনাটা খুলে আমি এখানে মূল যে উপকরণ সরিষা বাটা দিয়ে দিলাম। এখানে সরিষা বাটার সাথে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলাম এই জন্য যেন এটা তেতো ভাবটা না হয়, এজন্য আমি কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা উপরে যখন উঠে আসবে দিয়ে দিব মাছগুলো। মাছ দিয়ে এখন আমি একটু এপিট ওপিট করে উল্টে দিব। আমরা তো বিভিন্নভাবে মাছ রান্না করে খেয়ে থাকি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে দুপুরে একেবারে জমে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। আবারও আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। একটু নেড়ে ছেড়ে দিব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।